প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব প্রাথমিক বিজ্ঞান বইয়ের তৃতীয় শ্রেণীর 2026 সালের পড়াশোনা শেয়ার করব এবং আমরা এই বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ধারাবাহিকভাবে পড়াগুলো পাবে এই চ্যানেলে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা ছকগুলো পূরণ করব। রিডিংগুলো তোমরা তোমাদের মতো করে পড়ে নিবা। কোনো জায়গায় সমস্যা হলে তোমরা কমেন্টস করে জানাবা, আমি সেটা সলভ করে দেব। আর এখন আমরা সমাধান করব এই 5 পৃষ্ঠার ছকগুলো। মূলত আমরা ছক এবং প্রশ্ন উত্তরগুলোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া হবে। তো ছক করার আগে দেখি আমরা এই পৃষ্ঠায় আর কী আছে। কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ। কাণ্ড মানে তোমরা নিশ্চয়ই এতদিনে জেনেছো, কাণ্ড মানে হচ্ছে যে গাছের ডালপালাকে কাণ্ড বলে। উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড। এই যে এটা উদ্ভিদ, এবং উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে কাণ্ড হলো একটি অংশ। সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা? আমরা যদি একটু ভাবি এরকম করে, তো সব গাছের কাণ্ড কিন্তু অবশ্যই একরকম হয় না। কোনোটা নরম হয়, কোনোটা শক্ত হয়, কোনোটা চিকন হয়, কোনোটা মোটা হয়। তো এই ব্যাপারটা থাকে। তো এইটার মধ্যে মিল আর অমিল কি? সবগুলো কি একই রকম হয় নাকি আলাদা হয়? এটি আমরা আজকে জানব। তারপরে আমরা জানি কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা হয়। এটি একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ইতিমধ্যে এপাশে পড়েছ। দেখো, কাণ্ডের উপর ভিত্তি করে 3 ভাগে মূলত উদ্ভিদকে ভাগ করা যায়। সেটি আমি তোমাদেরকে এখানে প্রশ্ন আকারেই লিখে দিচ্ছি। এখান থেকে পড়ে যে এখানে আছে, দেখো, কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ সম্পর্কে আরও কিছু জানি। কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে 3 ভাগে শ্রেণীবিন্যাস করতে পারি, 3 ভাগে, যেমন বিরুৎ, গুল্ম ও বৃক্ষ। তো বিরুৎ শ্রেণী, গুল্ম শ্রেণী, বৃক্ষ শ্রেণী, এই 3টি হলো এটির উত্তর। তারপরেও তোমাদের সুবিধার্থে এই প্রশ্নটি আমি লিখে দিয়েছি। কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায়। কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের 3 ভাবে শ্রেণীবিভাগ করা যায়, যথা বিরুৎ শ্রেণী, গুল্ম শ্রেণী, বৃক্ষ। এই 3টি ভাগে ভাগ করা যায়। তো এটি আমাদের প্রথম প্রশ্নটির উত্তর গেল। এখন আমরা দেখব বাকি ছকটি দেখব আমরা। তো বাকি ছকটির মধ্যে কি আছে? কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা করো, বার্গা শ্রেণী। যা করতে হবে, নিচের দেখানো ছবির মতো করে খাতায় একটি ছক তৈরি করি। তোমরা এটাতেও লিখতে পারো, তোমরা তোমাদের মতো করে খাতাতেও লিখতে পারো। তো এই কোনটা মিল এবং অমিলগুলো আমরা এখন জানবো। ছবিতে ভালোভাবে লক্ষ্য করি, উভয় গাছের কাণ্ড পর্যবেক্ষণ করি। উভয় গাছের কাণ্ড মানে এইটার কাণ্ড এবং এইটার কাণ্ড আমরা পর্যবেক্ষণ করি এবং মিল এবং অমিলগুলো খাতার ছকে লিখি। তার মানে কি, এই দুটোকে কম্পেয়ার করে আমরা যেটা পাবো সেটি আমাদেরকে এই ছকের মধ্যে লিখতে হবে। অমিলের ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায় তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আকার, আকৃতি, বর্ণ পর্যবেক্ষণের ভিত্তিতে এই দুটি গাছের তুলনা করা যায়। এছাড়া আর অন্য কিভাবে উদ্ভিদের তুলনা করা যায়? তো চলো আমরা এখন এটি সমাধান করব। মিল, এই দুটির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এটারও পাতা আছে, এটারও পাতা আছে। তাহলে আমরা এখানে লিখব পাতা আছে, পাতা আছে। মিল আমরা কি, অমিল কি দেখতে পাচ্ছি? একটি বড় উদ্ভিদ এবং একটি ছোট। তো আমরা এটি লিখব, একটি বড়, অপরটি ছোট, অপরটি ছোট। তাহলে পরবর্তীটা কি আছে? এই গাছটিতেও দেখো কাণ্ড আছে, এই গাছটিতেও কাণ্ড আছে। তাহলে কি, কাণ্ড আছে, উভয় পক্ষের মিল যেটি সেটি হচ্ছে কাণ্ড আছে। কাণ্ড আছে। এখন আমরা দেখব অমিলটা কি। কাণ্ডটার মধ্যে একটি শক্ত, অপরটি নরম। তাহলে একটি কাণ্ড নরম আর একটি কাণ্ড শক্ত, আমরা এটি লিখব, একটি কাণ্ড নরম, অপরটি শক্ত। 3 নম্বর আমরা অমিলটা লিখতে পারি, দুটি রঙে সবুজ।
এটি হচ্ছে দুটির মধ্যে একটা সাধারণ মিল যে দুইটার পাতা সবুজ, রং সবুজ। এবার আমরা অমিলটা কি দেখতে পাচ্ছি, একটির কাণ্ড চিকন অপরটির কাণ্ড মোটা। এতক্ষণ কিন্তু দেখো এটার কাণ্ড আমরা কি দেখতে পাচ্ছি, একটু মোটা দেখতে পাচ্ছি, এটার কাণ্ড একটা আমরা চিকন দেখতে পাচ্ছি। তো এখন আমরা এটিই লিখব, কাণ্ড চিকন অপরটির মোটা। এই ছিল তোমাদের ছকটি। তো ছকটি তোমরা এভাবে পূরণ করবে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও।